সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে তৈরি রূপান্তর নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে নাটকটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেই সাথে নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ইতিমধ্যেই এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে তাদের বক্তব্য প্রদান করেছে। এখন প্রশ্ন হলো, এই নাটকটি ঘিরে আসলে কি ঘটছে? এই নাটকে কি এমন আছে যার জন্য সেটি ইউটিউব থেকে সরিয়ে নিতে হলো? কেনই বা এই ইস্যুকে ঘিরে ওয়ালটনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হলো? এই নাটকটি একজন চিত্রশিল্পীকে ঘিরে। গল্পে যার নাম সৌরভ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকে দেখানো হয় ১৯৮৯ সালে নরসিংদীতে একটি ট্রেন দুর্ঘটনায় মোট ১৭০ জন মারা যান। সে সময় সৌরভের বয়স ছিল ১ বছর। ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় সৌরভ বেঁচে গেলেও সৌরভকে উদ্ধার করার পর তাকে শিশু সদনে পাঠানো হয়। সেখানেই বড় হন তিনি। পরিবার পরিজন ছাড়া বেড়ে ওঠা সৌরভ তার শিল্পকর্মের গুণে একসময় একজন খ্যাতিমান চিত্রশিল্পী হয়ে ওঠেন। নাটকে তাকে অনেক মানুষের পোর্ট্রেট আঁকতে দেখা যায়। ঘটনাক্রমে তিনি এই নাটকের আরেক চরিত্র রিমঝিমের পোর্ট্রেট আঁকেন। রিমঝিম সেই পোর্ট্রেট দেখে মুগ্ধ হন এবং তার মাঝে শিল্পীর সঙ্গে সরাসরি দেখা করার আগ্রহ জন্ম নেয়। এক পর্যায়ে তিনি শিল্পী সৌরভকে খুঁজে বের করেন এবং তার সঙ্গে দেখা করেন। সৌরভের মেয়েদের মতো সাজ পোশাক দেখে অবাক হন রিমঝিম। সৌরভের বেশভূষা তার কাছে অস্বাভাবিক লাগলেও তিনি শেষমেশ তার প্রেমেই পড়েন। এক পর্যায়ে রিমঝিমের পক্ষ থেকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠানো হয় সৌরভের কাছে, কিন্তু সৌরভ রিমঝিমের মাকে সরাসরি জানিয়ে দেন যে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। তবে রিমঝিম তার মাকে জানান যে বিয়ে করলে তিনি সৌরভকেই করবেন। শেষে একজন চিকিৎসকের মাধ্যমে জানানো হয় সৌরভ হরমোনজনিত এক সমস্যায় আক্রান্ত। চিকিৎসকের ভাষায় সৌরভ ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্টতে আক্রান্ত। নাটকের চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী সৌরভ জেনেটিক্যালি একজন মেয়ে। শুরুতে তার মেয়েলি হরমোন বিকশিত না হলেও পরবর্তীতে সেটি বিকশিত হতে থাকে, অর্থাৎ সৌরভ দেখতে পুরুষের মতো হলেও তিনি একজন নারী। রূপান্তর নাটকের মূল গল্পটি ছিলই এটি। নাটকটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা ওয়ালটনের পণ্য বয়কটের ডাক দেয়। অনেকে অভিযোগ করেছেন এর মাধ্যমে ট্রান্সজেন্ডার প্রচারণা করা হচ্ছে। আর এই নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে বলেছে, নাটকের বিষয়বস্তু সম্পর্কে তাদের জানা ছিল না। যাদের সাথে নাটকের স্পন্সর করার বিষয়ে চুক্তি হয়েছিল সেই বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে তারা আইনি নোটিশও পাঠিয়েছে। অপরদিকে নাটকটি সরিয়ে নেয় অনেকে আবার সমালোচনা করেছেন। তারা বলছেন, ট্রান্সজেন্ডার যেহেতু সমাজের একটি অংশ, সেটা তুলে ধরা হয়েছে, আর সেটা তুলে ধরাও উচিত। নাটকের পরিচালক বলছেন, পুরো ঘটনায় তিনি মর্মাহত। তো দর্শক, এই নাটক সম্পর্কে আপনার মতামত কি? এই নাটক এবং নাটকের চরিত্রের বিরুদ্ধে যে বয়কটের ডাক উঠেছে তা কতটুকু যৌক্তিক এবং এই ব্যাপারে আপনার মতামত কি তা জানাতে ভুলবেন না।